আমি একটা শপে কাজ করি, সুপার শপে। তো সেখানে অনেকগুলো সেকশন আছে। তো সেই সেকশনের মধ্যে আমি একটা সেকশন আছে চয়েস। তো সেইখানে আমি কাজ করি। তো সেখানে আমি 9 ঘন্টা ডিউটি করি। তো একদিন আমার কাছে একটা কাস্টমার, সে মুরব্বী বয়স্ক। উনি এসে বলে, বাবা আমাকে কয়টা আরসি গাড়ি দেখো, আরসি মডেল গাড়িগুলো দেখো, মানে রিমোট কন্ট্রোল যেগুলো আছে বাচ্চাদের রিমোট কন্ট্রোল গাড়ি, তো সেগুলো দেখানো। তো আমার কাজ হচ্ছে সেলসম্যানের কাজ হচ্ছে প্রপার সার্ভিস দেওয়া, যে সে কি চাচ্ছে, সে কি কীরকম টাইপের গাড়ি চাচ্ছে, তো সেরকম বুঝে আমাকে তাকে সেরকম সার্ভিস দেওয়া। তো আমিও সেরকম তাকে গাড়ির একটার পর একটা, মানে মিনিমাম আমি 5 থেকে 6টা গাড়ি তাকে দেখাইছি। তো আবার টেস্ট ড্রাইভ দেখায়, মানে টেস্ট করে দেখাইছি যে হ্যাঁ এই গাড়িগুলো চলে, ঠিক আছে। তো এক পর্যায়ে, তো 5-6টা চয়েস করার পর সে একটা চয়েস করলো যে হ্যাঁ বাবা এটা আমার পছন্দ হয়েছে, তো এটা তুমি একবার প্যাক করে দাও। তো এখন আমি এই সব গাড়ি, মানে সব তো আমার খোলা হয়ে গেছে গাড়ি। এখন এই জন্য আমি কি করলাম, যে সব যে খোলাগুলো এক সাইডে করে রেখে দিলাম, আর যেটা উনি চয়েস করছে সেটা আমি প্যাকেটিং করা শুরু করলাম। তো এক পর্যায়ে আমি রিমোট ঢুকাইছি, গাড়ি ঢুকাইছি, কিন্তু গাড়ির যে আলাদা রিচার্জেবল ব্যাটারি সেটা আমি ঢুকাইতে ভুলে গেছিলাম। কারণ সে আমাকে অনেকগুলো বক্স বাই করতে বলছিল, তো আমি কনফিউজ ছিলাম যে কোন গাড়ি কোনটা ব্যাটারি। তো আমি বুঝতে পারি না, আমি যেহেতু টয়েস সেকশনে আমি নতুন, তো সেই জন্য আমি বুঝতে পারি নাই। তো সে ভদ্রলোকটা সেরকম না বুঝে, তো সেরকম আমি তাকে প্যাকেটিং করে দিয়ে দিই, কিন্তু আমি নিজে জানি না যে আমি ব্যাটারিকে দিয়েছি নাকি দিয়েছি না। আমার আমার যতটুকু খেয়াল করে আমি দিয়েছিলাম। তো তারপর তো ঠিক আছে, একদিন যায়, পরের দিন আজকে, মানে গতকালকে আমি গাড়িটা সেল দিছি, আজকে আমাকে স্যার বলতেছে, আবদুল্লাহ আপনি গতকালকে একটা মুরব্বীকে গাড়ি সেল করছিলেন। আমি বলি হ্যাঁ করছিলাম, এটা আরসি রিমোট কন্ট্রোল। বলতেছে উনি তো এখন কমপ্লেন দিছে যে আপনি এরকম ব্যাটারি দেননি, সব দিছে। উনি একটা খারাপ ভাষায় বুঝাইলো, মানে মানে খারাপ ভাষায় বলছে। হ্যাঁ বলার কথা, কারণ আমার ভুল হয়েছে। আমারও আমারও দোষ ছিল, ঠিক হ্যাঁ আমার দোষ ছিল, কিন্তু আমাকে তো সে অনেকগুলো আর কি আমাকে কনফিউজ করে দিছে। তো আমি সেরকম আর কি বুঝতে পারিনি। তো সে অনুযায়ী আমি কি করলাম, আচ্ছা বললাম কি কমপ্লেন করছে যে আপনি এটা গাড়ি দিয়েছেন, গাড়িটি রিমোটের ব্যাটারি, মানে গাড়ির ব্যাটারিটা দেন নাই। বললাম স্যার আমার তো মনে হয় দিছি, কিন্তু আপনি তারপর একটু চেক করেন সিসিটিভিতে, কারণ আমার থেকে তো সেদিন অনেক হয়রানি করেছে, আমি তো শিওর বলতে পারতেছি না। তো ঠিক আছে, সে সিসিটিভি চেক করে দেখলো যে হ্যাঁ আমি দিই নাই রিমোট, মানে গাড়ির ব্যাটারিটা। তো তারপর তো আমাকে বললো যে যেহেতু আপনার এটা ভুল হয়েছে, তো এটার প্রতি আপনার যেগুলো খরচ আসবে সব আপনার গায়ে দিয়ে যাবে, না আমার সব খরচের দায়ভার নেওয়া লাগবে। তো বললাম যেহেতু হয়তো অল্প কিছুই হবে, বাট খরচটা ব্যাচেলার, মানে আমি একটু ব্যাচেলার থাকি, তো খরচ যতই হোক আমার গায়ের, মানে ব্যাচেলার যেহেতু আমার কষ্ট হয়ে যাবে সেই খরচটা বহন করার জন্য, কারণ আমি একদিন ব্যাচেলর, আমার প্রত্যেকটা পয়সা অনেক দাম আছে। আমি খাটনি, মানে আমি কাজ করি পয়সার জন্য, তো সেই পয়সাগুলো আমার এরকম, মানে একদম খরচ হয়ে গেল এইভাবে। তো আমার জিনিসটা খারাপ লাগলো যে আমি এত কষ্ট করে তাকে এত প্রপার সার্ভিসটা দিছি, তারপর আমি কি পেলাম, আমার এরকম লস হয়ে গেল। মানে আমার ব্যাচেলর হিসেবে আমার 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 যতটুক, মানে আমার আমার জিনিসটা খারাপ লাগতেছে যে আমি এত সুন্দর একটা সার্ভিস দিলাম, তারপর আমার এরকম ড্রাইভার ইয়েটা দেওয়া লাগবে, জিনিসটা ভালো লাগলো না। তো সবাই একটু মনোযোগ দিয়ে একটু সচেতনভাবে, যারা সেলসম্যান আছে তারা এরকম একটু ভুলটা করবেন না, না হলে নিজেরই খরচ হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।